তো আমি আজকে যার ঘটনা শোনাবো তার নাম হচ্ছে গোকুল এবং তিনি তার পুরো নামটা বলতে বারণ করেছেন, কারণ তিনি চান না যে তার পুরো নামটা আমরা বলি। আপনাদের সঙ্গে শেয়ার করি। গোকুল আমাকে যেমনভাবে ঘটনাটা বলেছে আমিও ঠিক তেমনভাবেই আপনাদের কাছে ঘটনাটা বলবার চেষ্টা করব এবং জানি না কতটা গোকুলের ভাষায় বলতে পারবো বা কতটা ভুল হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু একটা কথা আমি বলতে পারবো, সেটা হচ্ছে যে ঘটনাটা শুনে আপনাদের একটু হলেও অদ্ভুত লাগবে, একটু হলেও ভয় লাগবে, একটু হলেও গাটা ছমছম করবে। তো প্রতিদিনের মতনই আমি চলে এসেছি আপনাদের মাঝে আপনাদেরকে ভুতুড়ে অদ্ভুতুড়ে বাস্তব কিছু ঘটনা শোনাতে। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং তার পাশাপাশি আপনি যদি ওল্ড FM 2.0-তে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এই চ্যানেলে সত্যিকারের ভূতের ঘটনা মাঝে মাঝেই নিয়ে আসি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন। তো আমি আর বেশি কথা বলে টাইম নষ্ট করব না, আমি এখন সোজা ঘটনার দিকে চলে যাব। তো ঘটনাটা এমন, গোকুল ফ্লিপকার্টে ডেলিভারি বয়ের কাজ করত। তো এই গোকুলের বাড়ি রানাঘাটের কোনো একটা জায়গায়। তো আমি জায়গাটার নাম বলছি না, কারণ উনি বারণ করেছেন যে উনি কোথায় থাকেন এটা বলতে, তো তাই জন্য আমি জায়গাটার নামটা বলছি না। তো ঘটনাটা এমন যে উনি ফ্লিপকার্টে ডেলিভারি বয়ের কাজ করতেন। তো একদিন শনিবার, তো উনি ডেলিভারি শেষ করে রাত্রেবেলা আর কি বাড়িতে যাবেন, এরকম একটা ব্যাপার। তো সবকটা ডেলিভারি হয়ে গেছে, এবার লাস্ট পার্সেলটা উনি যখন দেন তখন মোটামুটি প্রায় 8:30 কিংবা 9টা বেজে যায় আর কি। তো যখন উনি ডেলিভারিটা করে যখন বাড়ি যাচ্ছেন, মানে ওনার কাজ হয়ে গেছে কমপ্লিট, দিয়ে উনি বাড়ি যাচ্ছেন, এরকম একটা মানে ব্যাপার। তো উনি ভাবেন কি, এমনিতে তো শীতকাল তখন, ঠিক আছে, তো শীতকালের সময় যেহেতু, তো উনি ভাবেন যে আজকে আমি একটু শর্টকাট দিয়ে যাবো, এটা আমি একটু তাড়াতাড়ি বাড়ি যাবো, ঠিক আছে, তো আমাদের বাড়ি আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো এবং শর্টকাট দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাব। তো ওনাদের বাড়ি যাওয়ার দুটো রাস্তা ছিল, একটা হচ্ছে রোড দিয়ে যাওয়া যেত আর আরেকটা যাওয়ার রাস্তা ছিল একটা বন টাইপের একটা জায়গা দিয়ে, মানে একটা বন টাইপের একটা গলি দিয়ে ওনাদের বাড়িতে যাওয়া যেত। তো উনি ঠিক করেন যে উনি বাড়ি পৌঁছানোর জন্য ওই বন টাইপের জায়গাটা দিয়ে উনি আর কি যাবেন, যাতে তাড়াতাড়ি বাড়িতে যেতে পারেন। যেহেতু শীতকাল, সবাই ঘুমিয়ে পড়েছে, রাস্তাঘাটের লোকজন নেই অত, তাই উনি ডিসাইড করেন যে উনি ওই রাস্তাটা ধরেই আর কি ওনার বাড়িতে আর কি উনি ফিরবেন। তো যেমন ভাবা তেমন কাজ, উনি ওনার গাড়িটা চালান ফুল স্পিডে, মানে যেরকম আর কি বাইক চালায় নর্মালি, তো সেরকমই উনি আর কি বাইক চালিয়ে উনি ওনার বাড়ির দিকে রওনা হন এবং উনি বাইক নিয়ে যাচ্ছেন এবং বন স্টার্ট হয়ে গেছে আর কি, মানে বন শুরু হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো উনি যখন কিছুটা যান তখন উনি দেখেন যে রাস্তার মাঝখানে 4খানা লোক দাঁড়িয়ে আছে এবং তারা কিছু একটা পোড়াচ্ছে। তো তখন ওই গোকুল মনে মনে আর কি চিন্তা করে নেয় আর মনে মনে ভেবেও নেয় যে হ্যাঁ, হয়তো এই জিনিসটা হলেও এখানে হতে পারে, কারণ এই জিনিসটা এখানে হয় মাঝে মাঝে।
সেটা আমি বলছি যে কি হবার কথা আমি বলছি। সেটা হচ্ছে যে ওই জায়গাটায় মাঝে মাঝে আপনার মৃতদেহ পোড়ানো হয়। যারা আর কি সুইসাইড করে মরে তাদের মৃতদেহ ওই জায়গাটায় মাঝে মাঝে পোড়ানো হয়, ওই বনটার মধ্যে। ঠিক আছে, মাঝে মাঝে মানে কি বলবো আপনাদেরকে, ডোমেরা, কিছু কিছু ডোম আছে, কিছু কিছু শ্মশানের এলাকা আছে, কিছু কিছু লোকেরা মানে যে সুইসাইড বডি পোড়ানো যাবে না শ্মশানের মধ্যে, ওটা কোনো ফাঁকা স্থানে বা জঙ্গলে বা অন্য কোনো জায়গায় ওটা পোড়ালে আর কি ভালো হবে। লোকেরা, কিছু কিছু লোকেরা এটা মানে আর কি, গ্রামের লোকেরা, গ্রাম সাইডের লোকেরা। তো যাই হোক, তো ওনাদের ওইখানেও এই জিনিসটা মানতো আর কি লোকেরা। তো এরকমই উনি আর কি দেখে যে ওইখানে ওই বনের মধ্যে একটা লাশ 4 জন লোক মিলে পোড়াচ্ছে। ঠিক আছে, তো লাশটা একটা বউয়ের লাশ, আর যারা পোড়াচ্ছিল লাশটাকে তারা কিন্তু অনেক মানে ড্রিঙ্ক করেছিল, অনেক মদ ফদ এইসব গাঁজা ফাজা এইসব খেয়েছিল। তো তারা লাশটাকে পোড়াচ্ছে আর নিজেরা নিজেদের মধ্যে গল্প গুজব করছে। তো তখন এই গোকুল ওদেরকে বলে যে দাদা একটু সাইড দিন, ঠিক আছে, আমি যাব, আমার রাস্তাটা ছেড়ে একটু, তারপরে যা করবেন করুন আপনারা। তো ভালো কথা। দিয়ে ওদের মধ্যে থেকে একজন ওই গোকুলকে বলে যে আচ্ছা তাহলে তুমি সাইড দিচ্ছি আমরা, তাহলে তুমি চলে যাও এখান থেকে। যে গোকুল হালকা করে বাইকটা স্টার্ট করে, সামান্য একটুখানি গেছে গোকুল, আর আরেকটা লোক কি করেছে, একটা বাস নিয়ে ওই যে মরাটাকে পোড়াচ্ছিল সেই মরাটার মাথার মধ্যে আর কি একটা বাস নিয়ে দ্রাম করে মারে মরাটার মাথার মধ্যে। মানে মদ ফদ খেয়ে আছে, ওনার অত হুসফুস নেই হয়তো, তাই হয়তো মেরে দিয়েছে দ্রাম করে ওই লাশটার গায়ে। ঠিক আছে, যেই দেহটাকে পোড়াচ্ছিল আর কি। তো যখনই মাথাটায় মারে, বাড়িটা মারে মাথার মধ্যে আর কি, তো মাথা থেকে একটা রস ছিটকায়, রস মানে বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে, এবং রসটা ছিটকে ওই গোকুলের ফুলাতে জামা পড়েছিল গোকুল, তো গোকুলের জামায় এসে পড়ে রসটা। তখন গোকুল রেগে যায়, যে বলে যে হ্যাঁ আপনি কি করলেন, এরকম মদ ফদ খেয়ে আপনার কি হুঁশ জ্ঞান নেই নাকি? গোকুল তখন অনেক রেগে যায় এবং বলে যে আপনি এটা কি ঠিক কাজ করলেন, একটা মরা মানুষকে আপনি পোড়াচ্ছেন, ইয়ে দাহ করছেন, আবার আমি এখান থেকে যাচ্ছি, আমার সঙ্গে এরকম খারাপ একটা জিনিস করলেন, এরকম অনেক কিছু বলে দিয়ে তারপর কি আর করবে, দিয়ে তখন ওই লোকগুলো বলে যে আচ্ছা ঠিক আছে ভুল হয়ে গেছে, আমরা তো মদ ফদ খেয়ে আছি, অত ইয়ে নেই, ইয়ে জ্ঞান ফ্যান নেই, জ্ঞানে করেনি ওই লোকটা, মানে ওদের সাঙ্গবাঙ্গরা আর কি বলছে ওনাকে, ওই গোকুলকে, যে দেখো ওর ভুল হয়ে গেছে, কি আর করা যাবে বলো, তুমিও চলে যাও, ঝামেলা করো না, এমনিতেই এই বডিটা ইয়ে আত্মহত্যা বা এরকম কোনো কিছুতেই একটা মারা গেছে, যাই হোক তুমি ফালতু ঝামেলা করো না, আমরাও পুড়িয়ে চলে যাব, আমরা মদ ফদ খেয়েছিলাম তো তাই ওরকম হয়ে গেছে পুরো। দিয়ে গোকুল বলে যে আচ্ছা ঠিক আছে, দিয়ে ওই গোকুল ওইখান থেকে মানে সোজা ওর বাড়ির দিকে যাচ্ছে, দিয়ে ওই জায়গাটা পেরিয়ে গোকুল সোজা আর কি মোটর সাইকেলটা চালিয়ে দেয়, বাড়ির দিকে যাবে, এরকম একটা ব্যাপার। তো ও বাড়ির দিকে যখন যাচ্ছে, ওর আশেপাশে কিন্তু গাছপালা মানে বন জঙ্গলের মতো রয়েছে তখন, এবং ও মোটর সাইকেলটা চালাচ্ছে, ওর বারবার মনে হচ্ছে যে কেউ গাছের উপরে লাফ দিয়ে আসছে, মানে ওর পেছন পেছন হনুমান যেরকম ভাবে
গাছের ওপরে ঝুপঝাপ ঝুপঝাপ করে লাফ দিয়ে দিয়ে আসে, সেরকমই ওরও মনে হচ্ছে যে কেউ যেন ওর পেছন পেছন আসছে এবং গাছের ওপরে লাফ দিতে দিতে আসছে, এরকম একটা ব্যাপার। তো ও তখন কিন্তু ওই যে মানে যখনই ও মানে বুঝতে পারে যে এরকম একটা ব্যাপার, তখন ও কিন্তু গাড়িটা ওইখানটা থামায় এবং গাড়িটা থামিয়ে ও কিন্তু, ওর কাছে ফোন ছিল, ও তখন ফোনের লাইটটা মানে জ্বালায়, ফ্ল্যাশ লাইটটা জ্বালায় এবং ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে গাছের দিকে কিন্তু মারে আলোটা মারার পরই কিন্তু সে কিন্তু ওই গোকুল কিন্তু ওখানে কিন্তু কিছু দেখতে পায় না। তো তো ও দেখতে পায় না এবং ও আবার গাড়িতে চড়ে বসে। ও ভাবে যে ওর মনের ভুল হয়তো, তো ও আবার ওর গাড়িতে চড়ে বসে, দিয়ে আবার গাড়িটা স্টার্ট করে এবং ও গাড়িটা মানে স্টার্ট যখন করবে তখন বলে, মানে মনে মনে বলে যে হর হর মহাদেব, ঠিক আছে, এরকম বলে। কারণ ওর মনের মধ্যেও একটা ভয় ঢুকে গেছিলো যে ওই আমি যখন ওইখান থেকে আসছিলাম তখন ওই ওরা পোড়াচ্ছিল লাশটাকে, ওই লাশের মাথাটা ফাটালো হুট করে একটা মাতার লোক, আর ওই লাশের মাথা থেকে রসগুলো, মানে লাশের মাথার রসগুলো আমার জামা প্যান্টে ছিটকে এসে পড়েছে, আর তার কারণেই হয়তো আমি ভয়টা পেয়েছি। তো তাই জন্যই ও আর কি ওই মহাদেবের নামটা নিয়েছিল এবং নিয়ে আর কি গাড়িটা স্টার্ট করে সঙ্গে সঙ্গে দিয়ে স্টার্ট করে ও আর কি বাড়ির দিকে গাড়িটা চালিয়ে দেয় যে আমি এবার বাড়ির দিকে যাবো, যাই হয়ে যাক সোজা যাব, যা হবে হোক, আমার আর জেনে লাভ নেই কি হবে কি না হবে, আমি সোজাই যাব। দিয়ে ও আবার সোজা যাচ্ছে, যেতে যেতে ওর আবার মনে হচ্ছে যে কেউ গাছের ওপর দিয়ে বাদরের মতো করে ঝুপঝাপ করে মানে লাফ দিয়ে মানে ওকে ধরবার চেষ্টা করছে, এরকম একটা ব্যাপার। তো ও না এবার প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং গাড়িটার স্পিডটা আরও বাড়িয়ে দেয়। তো ওই রাস্তাটা সোজা ছিল, যে রাস্তাটা দিয়ে ও যাচ্ছিল আর কি, ওই রাস্তাটা সোজা গিয়ে দিয়ে ডান দিকে মোড়ে দিয়ে আরেকটা গলি পড়ে। ও ডান দিকে মোড়ে এবং ও দেখতে পায় কি যে ওইখানে আরেকটা গলি থাকার কথা, কিন্তু ওইখানে আর কোনো গলি নেই। ও মানে সোজা গিয়ে ওই বন থেকে সোজা গিয়ে ডান দিকে যায় এবং ডান দিকে গিয়ে আরেকটা গলি পড়ে। তো ও দেখে কি যে ওইখানে কোনো গলিই নেই। তখন উনি ওই গোকুল ও মনে মনে ভাবে যে আমি তো এই রাস্তা দিয়ে প্রায় দিনই যাওয়া আসা করি, তাহলে এইটা কি ঘটছে আমার সঙ্গে। তখন আর কি ওর মনের মধ্যে একটা ভয় জন্ম নেয় যে আমি এটা কি দেখছি। ও দেখে যে ওইখানে কোনো গলিই নেই, ওইখানে একটা বড় পাড়া পুকুর, মানে পুকুরের মতো একটা জায়গা হয়ে গেছে, আর ওইখানে জলও আছে, মানে বলতে পারো একটা পুকুরই আর কি গলিটার বদলে। তো ওইখানটা ও দাঁড়ায়, আর তখন ওর আবার পিচ্ছাপও পায়, ওই মুহূর্তে ওর আবার পিচ্ছাও পেয়েছে, এরকম একটা ব্যাপার। তো কি করবে ও ওইখানেই আর কি পিচ্ছাপটা মানে করতে যাবে, এরকম একটা ব্যাপার যে করতে যাবে পিচ্ছাপটা। তো যখনই ও পিচ্ছাপটা করে তখনই ওর পেছন থেকে একটা ডাক আসে যে এইখানে এরকম কোনো কাজ করিস না, কারণ এইখানে আমরা থাকি, এইখান দিয়ে আমরা চলাফেরা করি, তো এইখানটা তুই এরকম কাজ করিস না, এটা আমাদের রাস্তা, যাওয়া আসার রাস্তা। এই কথাটা ওকে কিন্তু পেছন দিক থেকে কেউ একজন বলে এবং সেইটা মহিলা কণ্ঠে, মানে গলাটা একটা মহিলার ভয়েস। তো ও
কি করে, ও সঙ্গে সঙ্গে না পেছনে ঘুরে তাকায়, এবং যখনই পেছনে ঘুরে তাকায় তখন দেখে কি যেই মহিলাটাকে ওরা পোড়াচ্ছিল সেই মহিলাটা না গলায় দড়ি দিয়ে একটা গাছের সঙ্গে ঝুলছে এবং ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে, মানে দুটো চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে, এরকম একটা ব্যাপার। আর জিভটা মানে বুক পর্যন্ত বেরিয়ে গেছে। বুঝলেন ব্যাপারটা? এটা যদি আমাদের মতো কেউ দেখে তাহলে তো সে তো হার্ট ফেল করে ওইখানে মরে যাবে। মানে আমি আমার কথা বলছি, আমি তো নিজেই ইয়ে হয়ে যাব। তো ওই গোকুলেরও ওরকমই হয়, হার্ট ফেল করে না আর কি, ভগবানের আশীর্বাদে ওইসব কিছু হয় না, কিন্তু ও সঙ্গে সঙ্গে ওইখানে অজ্ঞান হয়ে যায় ওই জিনিসটা দেখে, একটা চিৎকার খালি দেয় যে বাঁচাও বাঁচাও এরকম একটা বলে দিয়ে উনি আর কি চিৎকার দিয়ে ওইখানেই পড়ে যায়। যে কি দেখলো ও আর কি নিজে নিজেই ভাবে যে আমি কি দেখলাম এটা, কারণ ওই বউটা তো ওইখানে পোড়াচ্ছিল ওই বউটাকে, ওই বউটা আবার গাছের মধ্যে কি করে ঝুলছে। দিয়ে যখনই চিৎকার দেয় সঙ্গে সঙ্গে ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন ওর আর কি জ্ঞান ফেরে, তো জ্ঞান ফিরে ও দেখে কি যে ও ওদের উঠোনের সামনে পড়ে আছে, মানে ওদের বাড়ির অনেকটা বাইরে উঠোনের মানে সামনে ও আর কি পড়ে আছে, শুয়ে আছে, আর ওর বাইকটাও আর কি দাঁড় করানো ওরই পাশে। আর তখন আর কি অনেকটা ভোরবেলা ছিল এই জিনিসটা যখন আর কি ও বুঝতে পেরেছে। তো উঠে দিয়ে দেখে যে ভোর হয়ে গেছে, তখন ওর মা বাবাকে ডাকে এবং পুরো ঘটনাটা জানায় যে আমার সঙ্গে এই হয়েছে, এরকম এরকম ব্যাপার। আর সেদিন থেকেই ওর মারাত্মক লেভেলে জ্বর, মানে যেই জ্বর কমছেই না এরকম একটা ব্যাপার। ডাক্তার ফাক্তার অনেক দেখানো হয়, তাও কমছে না। দিয়ে ওকে আর কি একটা কবিরাজের কাছে আর কি ঝাড়ানো হয়, ঠিক আছে। তো ঝাড়ানোর পরে নাকি ওর এখনও সুস্থ আছে, ও নিজেই বলেছে এরকম ব্যাপার যে দাদা এখন সুস্থ আছি। তো এই ছিল আজকের একটা পুরো রিয়েল ঘটনা, রিয়েল সত্যিকারের ঘটনা। কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানান। ঘটনাটা কিন্তু একদম বাস্তব ঘটনা। আপনাদের যদি মনে হয় যে এটা বানানো গল্প বা এটা কোনো একটা গল্প বা এটা একটা কোনো ফাদা গল্প, এরকম কিচ্ছু না, এটা একটা রিয়েল ইনসিডেন্ট। এই ঘটনাটা ঘটেছে, কিন্তু উনি নিজেই বারণ করেছেন যে এরকম আমি পরিচয় দিতে চাই না, আমি লোকেদের জানাতে চাই না যে আমার সঙ্গে এরকম হয়েছে। আর আমি জায়গাটারও উনি কথা বলতে চাইছেন না যে এক্স্যাক্ট কোন জায়গাটায় ঘটনাটা ঘটেছে, কিন্তু উনি আমাকে জানিয়েছেন যে এইখানটা দাদা এরকম জিনিসটা হয়েছে। তো উনি আমাকে বলেছেন যে দাদা আপনি এরকম বলবেন না, তো ওনার জন্য আমি কিন্তু বলছি না। তো যাই হোক, ঘটনাটা পুরো একেবারে রিয়েল, 100% রিয়েল। তো যদি আপনাদের মনে হয় যে ঘটনাটা ফেক তাহলে ডিসলাইক দিন, আর যদি মনে হয় যে হ্যাঁ ঘটনাটা রিয়েল তাহলে লাইক দিন, আমাদেরকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং আমি আপনাদের কাছে এরকম টাইপের ঘটনা কিন্তু আনি, তাই জন্যই বলছি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আবারও আসবো একটা নতুন এপিসোডের সঙ্গে। তো টাটা, আবারও আসবো একটা নতুন এপিসোডের সঙ্গে। তো আর কি বলছিলাম, ও হ্যাঁ, আরও একটা কথা হচ্ছে গিয়ে কমেন্ট করে জানান যে আপনাদের কি মনে হয়। আপনাদেরও তো মতামত আছে, আপনারা সেটা কমেন্ট করে জানান। তো আবার আসছি একটা পরের এপিসোডে অন্য কোনো নতুন ঘটনার সাথে, আর মিথ্যে ঘটনা না, রিয়েল বাস্তব ঘটনার সাথে। টাটা।
এতক্ষণ আমায় শোনার জন্য অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ।